মূলত কোন কোন কারণে আসলে এই সমস্যাগুলো হচ্ছে? আচ্ছা, তো কারণ আমরা একটু ক্লাসিফাই করে কারণগুলো বলি। তো এই ধরনের প্রিম্যাচিউর ইজাকুলেশন বলি, ইরেকটাইল ডিসফাংশন বলি, কিংবা ল্যাক অফ লিবিডো ইম্পোর্টেন্সে যেটাই বলি না কেন, প্রথমত যেহেতু একটা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, এটা একটা ব্রড হেডিং, তো সুতরাং প্রবলেমগুলোর মধ্যে সবার আগে আমরা বলি সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যুর মধ্যে তার পার্টনারের প্রতি একটা অনীহা থাকতে পারে, তার মেলামেশা বা সেক্স নিয়ে একটা ভুল ধারণা থাকতে পারে, কিংবা তার প্রচণ্ড সে অ্যাংশাস, স্ট্রেসড, অথবা সে প্রপারলি ঘুম হয় না। প্রপারলি যাদের ঘুম হয় না তাদের কিন্তু ঠিকমতো সেক্সুয়াল লাইফ ফাংশন করবে না, কারণ ঘুমের অনেক বেনিফিট আছে যেটা আমাদের মেলামেশার বা যৌন জীবনের ক্ষেত্রে পড়ে। তো এটা একটা। আর দ্বিতীয় যদি আসে, হরমোনাল কিছু ইস্যু থাকে, যেমন কারো যদি যৌন হরমোন কম থাকে, বিশেষ করে আমি ছেলেদের কথাই বলছি, কারো যদি টেস্টোস্টেরন লেভেলটা একেবারে কম থাকে, ফ্রি টেস্টোস্টেরন লেভেল, কিংবা তাদের যদি প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকে, কিংবা হাইপোথাইরয়েড পেশেন্টদের অনেক সময় এটা হয়। আবার ডায়াবেটিস তো একটা হরমোনাল ডিজিজ আমরা জানি, বা এন্ডোক্রাইন ডিজিজ, যারা ডায়াবেটিসে ভুগে থাকে দীর্ঘদিন ধরে, তাদের অবশ্যই প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন কোনো না কোনো সময় এটা ডেভেলপ করে যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসের কারণে, খাদ্যাভ্যাস বলি কিংবা বদভ্যাস যেটাই বলি না কেন, স্থূলকার বা ওবেসিটি যেটা হয়, সেটা যদি কারো যদি ওবেসিটি বেশি পরিমাণে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওমেন্টাল ফ্যাটগুলো আমাদের যে ক্যাভার্নোসাল আর্টারিগুলো আছে পেনিসে, সেগুলোকে ব্লক করে দেয়। তো ব্লক করলে রক্ত চলাচল হয় না, এখান থেকে একটা প্রবলেম হয়। এছাড়াও যাদের স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটো একদম ডিরেক্টলি আমাদের ইরেকটাইল ডিসফাংশনের সাথে জড়িত। স্মোকিং করলে দেখা যাচ্ছে যে আমাদের ক্যাভার্নোসাল ভেসেলগুলোর এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, ওই ভেসেলগুলো উইক হয়ে যায়, ওই ভেসেলে রক্ত চলাচল করতে পারে না। ঠিক তেমনি অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। তো এই কারণগুলোতে আমাদের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারটা অনেক বেশি হয়। এছাড়াও কিছু গঠনগত কারণে হয়। আপনার যদি পেনিসে বা লিঙ্গে যদি অ্যানাটমিক্যাল কোনো ইস্যু থাকে, দেখা যাচ্ছে ভেনাস লিকেজ আছে তার, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে তার আগে থেকে পুয়ার আর্টারি সাপ্লাই বা রক্ত চলাচল কম আছে, তো এই ধরনের কারণগুলোতে আমরা খুব বেশি পাই। আপনাদের কাছে আসবার পর আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা কোনো? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হয়, বিকজ একটা স্কিন ডিজিজ আসার পরে কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসেসে দেখেই ডায়াগনোসিস করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষাটা আমরা দেই ওষুধটা দেওয়া যাবে কিনা। হয়তো কিছু ওষুধ আমরা লিভারের রোগীকে দিতে পারবো না, বা কিছু ওষুধ আমরা কিডনির প্রবলেম যাদের আছে তাদের দিতে পারবো না, কিন্তু যাদের এই যৌন সমস্যাগুলো আছে তো তাদের তো আসলে সব কিছু ভিতরে, তো আমাদের তাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেখতে হয়। যেমন বেসলাইন যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তাদের একটা হরমোন প্রোফাইল দেখতে হয়। তার মধ্যে থাইরয়েড, সেরাম টেস্টোস্টেরন, সেরাম প্রোল্যাক্টিন, ভিটামিন ডি, এই হেমোগ্লোবিন A1C, মানে তার যে ডায়াবেটিস যে স্ট্যাটাসটা আছে, এগুলো আমরা দেখি। এছাড়াও তাদের এটা দেখার পরে ওষুধ দিয়ে বা ট্রিটমেন্ট দিয়ে যদি কাজ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ডুপ্লেক্স বা কালার ডপলার স্টাডি করি একটা পেনাইল ভেসেলে, যেমন আমাদের হার্টে যেমন আমরা ডপলার করি বা যেটাকে বলা হয় ইকো করা হয়, ঠিক তেমনি পেনাইল ভেসেল ডপলার স্টাডি করা হয়। এই ক্ষেত্রে দেখা হয় কি, পেনিসের যে মাসেলগুলো থাকে, ক্যাভার্নোসাল মাসেল, ওখানে রক্ত চলাচলটা স্বাভাবিক আছে কিনা। পুরো ইরেকশনটাই কিন্তু নির্ভর করে রক্ত সঞ্চালনের নিরবিচ্ছিন্নতার উপরে। তো সেই ক্ষেত্রে ওখানে যদি কোনো ভেইনের লিক থাকে, কিংবা কোনো আর্টারি যদি চিকন থাকে, কিংবা কোথাও যদি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার ইরেকশন ঠিকমতো হবে না। আমরা বাহ্যিকভাবে ওষুধ দিচ্ছি তাকে, এটা বলছি ওটা বলছি, হরমোন দিচ্ছি, কিন্তু তার ওই জায়গাতে সমস্যা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে ভাস্কুলার সার্জন এবং ইউরোলজিস্টদের কিন্তু হেল্পের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে হয় ভাস্কুলার সার্জনের কাছে রেফার করি, অথবা ইউরোলজিস্টের কাছেও রেফার করি।